আমাদের আজ 1 সপ্তাহ পর আজকে আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তাও মেঘলা হয়ে আছে, অন্ধকার অন্ধকার মাঝে মধ্যে হচ্ছে, আকাশে মেঘ আছে। তবে অন্যান্য দিনের থেকে আজকে আকাশটা একটু পরিষ্কার। সারা রাত খুব বৃষ্টি হয়েছে, তারপরে এই সকালবেলা দেখলাম মেঘটা একটু কেটেছে। মেঘ দিচ্ছে, ঠিক বলেছো, ঠিক বলেছো, মেঘ। হ্যাঁ, ওই মেঘটা উঠছে, তো মেঘ দেখে বলছে মেঘ উঠেছে, মেঘ উঠেছে। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। সকাল হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। রোজকার যেমন আমরা সকালবেলা ছাদে আসি, তো ছাদে এসছি, একটু সময় খেলছিল। তারপরে ওই রাস্তা দিয়ে যত অ্যাম্বুলেন্স গাড়ি পা শব্দ হয়, ছুটে চলে আসছে। ধরে নিয়েছো, ধরে নিয়েছো, ভেরি গুড, খুব ভালো। হুম, বাহ, সুন্দর। আচ্ছা, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। গাছ গাছ বাঁধা আছে না, গাছ বাঁধা আছে না। নয়নতারা গাছগুলো বড় হচ্ছে, তো এত ঝাঁকড়া হয়ে গেছে। এই ধরনের প্লাস্টিক গুলো দিয়ে, প্লাস্টিক এই এগুলো পাইপ গুলো দিয়ে আপনি গাছগুলো বেঁধে দিয়েছি। নো 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 নো, ধরে না, ধরে না, গাছ ছিঁড়ে যাবে। গাছ ছিঁড়ে যাবে না, গাছ বাঁধা আছে তো। গাছ অনেকটা ঝাঁকড়া হয়েছে, আর এটা একটা বুনো গাছ। এটা রেখেছি জাস্ট ওই ফলগুলো দেখতে ভালো লাগছে তাই রেখে দিয়েছি। এই যে সুন্দর ফল হয়েছে। তাইওয়ানে তুলসী গাছের এত দাম, আর ফুল তুলে নিয়েছে। তো তুলসী গাছের এত দাম, এই যে আমার এই তুলসী গাছটা একটু ছোট দেখে এনেছিলাম, 100 তাইওয়ানিজ ডলার নিয়েছিল, মানে ওই ইন্ডিয়ান প্রায় 300 টাকা। তো হ্যাঁ হ্যাঁ, ফুল তুলেছে, ঠিক আছে বেবি, ফুল তুলেছে। হ্যাঁ, গন্ধ গন্ধ, কানে দাও, কানে দাও। তো গাছটা এখন খুব সুন্দর বড় হয়েছে, ঝাঁকড়া হয়েছে, কিন্তু এত মঞ্জরিতে ভর্তি হয়ে গেছে, গাছটা শুকিয়ে যাচ্ছে কিছু কিছু। তো অনেকে বলে যে এই মঞ্জুরি, হ্যাঁ হ্যাঁ বাবা, কানে কানে দাও না, দেওয়া হয় না, কানে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই যে কানে দিয়ে দিলাম, হয়ে গেছে। বাহ বাহ বাহ, কি সুন্দর। ওই জন্য মঞ্জুরি গুলো সকালবেলা কিছুটা কেটে দিয়েছি। তারপরে ও কোলে উঠে গেছে, আর কাটতে পারছি না, আবার ও ঘুমিয়ে গেল। আর তোলে না, আর তোলে না, গোবিন্দকে দেবো পরে, আমি গোবিন্দকে দেবো, তুমি তো ছিঁড়ে নষ্ট করবে মা, গোবিন্দকে দেবো। তো পরে এসে বাকিগুলো কাটতে হবে। পুরো গাছে একদম মঞ্জরে ভর্তি হয়ে বোধহয় গাছ শুকিয়ে যাচ্ছে, ওই জন্য। আজকে আকাশটা বেশ একটু হালকা হালকা মেঘলা, হালকা রোদ। ভেবেছিলাম বিকেলে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাব, কিন্তু বৃষ্টি তো থামছেই না, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এক্ষুনি রোদ ওঠে, এক্ষুনি বৃষ্টি হয়, এই জন্য আর কোথাও যাওয়া হবে না। তার উপরে আবার এত হাওয়া দিচ্ছে, আজ সকাল থেকে অনেক হাওয়া। আমা, খাওয়া হয়ে গেছে? একটু চেয়ারে বসো, খেলা করো। খেলা করবে, খেলা করবে। কানে দিয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কানে দিয়েছে। ছুটে চলে আসছে মাটি কাটার জন্য। একটু আমাকে যদি কাজ করতে, মাটি কাটতে দেখে, শুধু মাটি ঘাঁটবে, নোংরা করবে। এখন এখন নয়, আমরা চান করার সময় ওকে নিয়ে আসি কাদা মাখার জন্য, চান করার সময়। না হলে এখন তো ময়লা করবে, ঘাঁটবে, ওকে ধোয়াতে পরিষ্কার করতে এই সকালবেলা অনেক ঝামেলার কাজ। কালকে গাছগুলোতে একটু মাটি দিয়েছিলাম, আর কিছু কম্পোস্ট। প্রত্যেক বছরই আমি একটু করে কম্পোস্ট মাটি বানিয়ে রাখি, গাছের গোড়ায় দিলে বেশ অনেকটা সার হয়। বাইরে তো মাটির প্রচুর দাম, কম্পোস্ট মাটির তো অনেক দাম। এই জন্য কিছুটা কালকে সবজির খোসা দিয়ে এই যে মাটি দিয়ে রেখেছি। দাঁড়ো ধরো ধরো, কি বাবা, এই যে 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 গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আস্তে আস্তে এসে দেখো দেখো দেখো, এটা কি দেখো, এই যে, এই যে মাটি দিয়ে কিছু সবজির খোসা, শুকনো সবজি দিয়েছি, কোনো মানে ভেজা সবজি না, সবজির যে খোসাগুলো, কলার খোসা। এই যে মাটি আছে, এর মধ্যে লাগিয়ে রেখেছি, থাক এইরকম করে। কলার খোসা আছে, তো কলার কলার খোসা দিয়েছি, মাটি দিয়েছি। আর অল্প কয়েকটা শাক শুকিয়ে গেছিল, সেই শুকনো শাকগুলো দিয়েছি। হ্যাঁ, শুকনো শাক দিয়েছি। ডিমের খোসা গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি, দিয়ে অল্প, বেশি না, অল্প ছোট্ট একটা ড্রামের মধ্যে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই প্রায় 15-20 দিন পর সুন্দর মাটি হবে, ওইটা গাছের গোড়ায় দিলে গাছগুলো একটু তাড়াতাড়ি বাড়ে। যে হাওয়া দেয়, ঝড় আসে, এই ঝড়েই তো আমার গাছ নষ্ট হয়ে যায়, নাহলে গাছগুলো ওঠে বেশ সুন্দর। বাড়তে সময় লাগে, ধীরে ধীরে ওঠে, কিন্তু বেশ সুন্দর গাছ হয়।
কে 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 ঢঙ্গু করছে, ঢঙ্গু 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 করছে। ছবি তুলছে। আমাদের এখন বল খেলা চলছে সকালবেলা। না 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 না, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। এটা এমনিতেই তুমি ধুলো ময়লা নোংরা করেছো, এখন ক্লিপ দেওয়া যাবে না, জামা কাপড় শুকনো হচ্ছে না। ওই যে বল খেলা হচ্ছে। বৃষ্টির জন্য বাইরে আমরা কোথাও যেতে পারি না, তাই সকালবেলা। ওই এদিকে ধুলো ফেলছো কেন? এদিকে ধুলো ময়লা না, আমাদের ছাদটা পরিষ্কার, ওটা লোকেদের ছাদ। আমাদের ছাদটা প্রায় দিনই আমরা ঝাড়ু দিই, জল দিয়ে ধুইয়ে দিই, তারপরেও এত ধুলো এখানে, বাবারে বাবা। নাও নাও, হুশ করো হুশ করো হুশ করো, ঠুস ঠুস। কই যাও কই যাও কই যাও কই যাও? ওই দেখ, নিয়ে আসো নিয়ে আসো, বল নিয়ে আসো, বল নিয়ে আসো। জাম্প, তাড়াতাড়ি আসো, বল খেলবো। ভেরি গুড। ঠুস, বল চলে গেল, বল চলে গেল, বল চলে গেল। এই সকালবেলা ওকে নিয়ে অনেকটা সময় কাটে, খেলাধুলো করি, একটু ছাদে ঘোরাঘুরি করি, গাছগুলোতে জল দিই, মাটি দিই, তারপরে আবার এই ঘরে যাব। এখন বাজে 10:30, 11টার দিক করে ঘরে যাব, গিয়ে আমি খাওয়া দাওয়া করব, ওর খাবার বানাবো, তারপরে ওকে খাওয়াবো। চুলগুলো হেয়ার ড্রায়ার ছাড়া শুকানো যায় না, এত ওয়েদার মেঘলা, কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে, বাইরে বেশি সময় দাঁড়িয়ে থাকা যায় না, এত ঠান্ডা হাওয়া। আমাদের স্ত্রী আর কাণ্ড, এখানে ছাদে লোকেরা কাজ করে, বড় বড় যে পাইপ গুলো, প্লাস্টিক পাইপ, ও একটা একটা করে টেনে নিয়ে চলে আসবে। আমি মাঝে মধ্যে এগুলো ভেঙে আমার সব গাছে দিয়েছি, এগুলো পড়েছিল আজ 2 বছর ধরে। তা আমি আমার গাছকে দাঁড় করানোর জন্য এই পাইপগুলো লাগিয়েছি। প্রত্যেকটা গাছে একটা একটা করে পাইপ ভেঙে সব বসিয়ে দিয়েছি, দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আর ও তাই করবে, ও ওই পাইপগুলোকে টেনে নিয়ে আসবে, ওই যে দেওয়ালের ধারে ওই পাইপগুলো আছে, ও পাইপগুলোকে টেনে আনবে, এনে ও পুরো ছাদে ফেলবে। ছুটছি ছুটছি। এই যে আমার কচু গাছ দেখাই, কি সুন্দর আমার কচু গাছ হয়েছে। কচু গাছের উপর যখন বৃষ্টির জল পড়ে, দেখতে এত ভালো লাগে। এখানে 3টা কচু গাছ আছে। কচু শাক দিয়ে চিংড়ি মাছ খেতে যা লাগে না, কচু মাছ দিয়ে। বেড়ি করতে যাচ্ছে, কই গেছিলে তুমি? যে ধুলো কাদা পায়ে বিছানাপত্রে উঠে পুরো নোংরা করে। প্রত্যেক সপ্তাহে আমাকে বেড কভার গুলো সব ওয়াশিং মেশিনে দিতে হয়, এত ধুলো ভরে নোংরা করে। ছাদে ঘুরতে ঘুরতে দেবে ছুট, গিয়ে উঠে পড়বে বিছানায়। বেবি ধুলো মাখে, কিছু বলি না, ও যা খুশি করুক। আমরা গ্রামে ঘরে যা করি, বাচ্চারা যেমন ছুটে দৌড়ায়, খেলা করে, ধুলো মাখে। ওর বাবা একটু বকা দেয় আমাকে, না ধুলো টুলো মাখলে আবার সাবান মাখিয়ে চান করাতে ঠান্ডা লেগে যাবে। তা আমি ওই গ্রামের মতোই, আমি গ্রামে কাদাবালি মেখে বড় হয়েছি, ওকেও একটু ফ্রি ছেড়ে দিই, ও নিজের মতো করে খেলালো, যা খুশি করলো। তারপরে এখন তো বেজে গেছে প্রায় 11টা, গিয়ে চান করিয়ে দেবো, গরম জলে চান করবে, অত চিন্তা নেই। গিয়ে ভালো করে কড়কড়ে করে তেল গরম করে সর্ষের তেল হাতে দেবে দেবে মাখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধুলো মাখা হয়েছে, চলো এবার আমরা বাড়ি যাই। প্রত্যেকের ছাদে কিছু না কিছু গাছ আছেই।